বন্ধুরা তোমরা সবাই কেমন আছো? ভিডিওটা আমি অনেক দিন আগে করেছিলাম, কিন্তু নানা কারণে পোস্ট করতে পারিনি। দিনটা ছিল আমার ছেলে মেয়ের 10 বছরের জন্মদিনের। সেজন্য মা ভবতারিণীর কাছে পুজো দিয়ে প্রসাদ নিয়ে এলাম। তারপর নতুন জামা কাপড় পরিয়ে ওদেরকে পায়েস খাইয়ে আশীর্বাদ করা হয়েছিল। বাচ্চারা কখন যেন হাঁটি হাঁটি পা পা করতে করতে টুক করে বড় হয়ে যায়, টেরও পাওয়া যায় না। মনে হয় এই তো সেদিন ওরা এতটুকু ছিল, হসপিটাল থেকে নিয়ে এসেছিলাম। আজকে আমার বাচ্চাদের সাথে আরো একজনেরও জন্মদিন। এটা হচ্ছে আমার হাজবেন্ডের, মানে ওদের বাবার। তাই তিনজন একসাথেই লাইন দিয়ে পায়েস খেতে বসেছে। এবার বাবার পায়েস খাওয়ার পালা। মেয়ে তার বাবাকে বেশ আনন্দ করে পায়েসটা খাইয়ে দিল। তারপর আমার আশীর্বাদের পর্ব। আসলে আমি সবার লাস্টে আশীর্বাদ করি, কারণ ভিডিওটা আমি করি তো, সেই জন্য। আমার বাচ্চাদের বার্থডে সেলিব্রেশন করতে খুব কাছেই আমাদের বাড়ি থেকে চিড়িয়া মোড়ে আউধ 1950-তে যাচ্ছি। লখনৌয়ের বিশেষ অথেন্টিক কিছু ফুড এখানে পাওয়া যায়, যেটা আজকে আমরা টেস্ট করতে চলেছি। আর সাথে আমার বাচ্চাদের বার্থডে সেলিব্রেশনটাও এখানে আমরা করব। আগেই বলেছিলাম রেস্টুরেন্টটা আমার বাড়ির খুব কাছেই, তাই খুব অল্প সময়ের মধ্যেই সেখানে পৌঁছে গেলাম আমরা। আমাদের খুব সুন্দরভাবে অভ্যর্থনাও জানানো হয়েছিল। অভ্যর্থনার ভিডিওটা সেই মুহূর্তে আমার করা হয়ে ওঠেনি। যাই হোক, ভেতরে প্রবেশ করতে বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স আমরা দেখতে পেলাম। নবাবী কালচার এখানে ফুটে উঠেছে। আমরা প্রথমেই মেনুটা চেক করে অর্ডারটা দিয়ে দিলাম। খাবারটা আসতে তো কিছুক্ষণ সময় লাগবে, তার আগে বাচ্চাদের কেক কাটা পর্বটা আমরা কমপ্লিট করে নিলাম। ওদের বার্থডেটা কেক কেটে সেলিব্রেট করে নিলাম। কেকগুলো ওদের পছন্দ মতোই নেওয়া হয়েছিল। মিঠির তো বানি কেকটা ভীষণ পছন্দের ছিল, আর জুডোর তো অ্যাজ ইউজুয়াল চকলেট কেক সবসময় পছন্দ। ওদের ভেতরে বার্থডে সেলিব্রেশনে কোনো অসুবিধা এমনি অ্যাসাচ নেই, কিন্তু আমরা সাথে স্পার্কলিং ক্যান্ডেলগুলো হয় সেগুলো নিয়েছিলাম, কিন্তু ওগুলো জ্বালানো সম্ভব হলো না। ওদের ওখানে শুধু ক্যান্ডেলই জ্বালানো যায়। এভাবে আমরা আমাদের বাচ্চাদের 10 বছরের বার্থডে কেক কেটে সেলিব্রেট করলাম। কেক খেতে খেতে আমাদের টেবিলে যে অর্ডারগুলো করেছিলাম সেগুলো সার্ভ হয়ে গেল। ব্ল্যাক এথনিক ড্রেস পরিত একজন ওয়েটার ভাইয়া আমাদের যে স্টার্টারগুলো অর্ডার করেছিলাম সেগুলোর প্রিপারেশন সম্বন্ধে একটু এক্সপ্লেন করলো। নাম কি আছে? এটা হচ্ছে ম্যাম লসুনি ঝিঙ্গা। কি লসুনি ঝিঙ্গা? এটা আপনার ফাকিস প্রন থাকে, আপনি লসুনের গার্লিকের ফ্লেভার পাবেন, তান্দুর রোস্ট হয়ে আছে। এটা আপনার হচ্ছে কস্তুরি মুরগ টিক্কা। এটা আপনার 4 পিসেস থাকে, বেস্ট বোনলেস, আপনার মিথির ফ্লেভার পাবেন। এটা সেম রয়েছে। আর এটা হচ্ছে আমাদের সিগনেচার ম্যাম গ্যালোটি কাবাব, যেটা গ্যালোটি কাবাব, রাইট ম্যাম। আর ওর সঙ্গে রয়েছে লাকনি পরাঠা। লাকনি পরাঠা। আর তার সঙ্গে এটা আমাদের কন্টিনেন্টাল ম্যাম রয়েছে রায়তা, মিন চাটনি আর সুন্দর। এটা মিন চাটনি, হ্যাঁ। লসমি ঝিঙা, কস্তুরি মুরগ টিক্কা, গালেটি কাবাব আর লখনৌ পরোটা প্লেটে সুন্দরভাবে সার্ভ হয়ে গেল, আর সাথে মশালা জুস। আওধের সিগনেচার ডিশ গালুটি কাবাবটা ছিল ভীষণই জুসি, যেটা পরোটার সাথে খুব সুন্দর একটা কম্বিনেশন, এবং টেস্টটাও দুর্দান্ত ছিল। আমার বাচ্চারা তো প্রত্যেকটা স্টার্টার ভীষণ এনজয় করে খেয়েছে। চারপাশে গজলের সুর আর ঝাড়বাতির আলো, অ্যাম্বিয়েন্সটা অন্যরকমই লাগছিল। যাই হোক, স্টার্টার শেষ হওয়ার পর মেন কোর্সে চলে এলো হান্ডি বিরিয়ানি। বিরিয়ানির মাংসটাও বেশ জুসি এবং সফট ছিল। জুডুমিঠি যে বিরিয়ানি খেতে কি ভালোবাসে তার বলার না। নবাবী পরিবেশে বিরিয়ানির স্বাদ নিতে নিতে প্রায় 3টে বেজে গেল আমাদের। তখন আবার জুডুমিঠির বায়না উঠলো যে ওরা একটু প্লেজনে খেলতে যাবে, তাই চলে এলাম মানি স্কোয়ারে। প্লেজনে খেলার জন্য একটা কার্ড বানিয়ে নিতে হয়, এন্ট্রি কার্ড, রিচার্জ করে নিতে হয় কার্ডগুলোতে। যেহেতু আমরা বাচ্চাদের নিয়ে অনেকবার এসছি এখানে, কার্ডটা আগেই আমাদের বানানো ছিল। ব্যাস ঢুকেই খেলতে শুরু হয়ে গেল দুই ভাই বোনের। দেখুন কি আনন্দ করে খেলছে। কখনো ফায়ারিং গেম, কখনো ড্রাইভিং গেম, এভাবে নানা ধরনের গেম খেলতে খেলতে প্রায় আমাদের রাত 8টা বেজে গেল। তবুও যেন ওদের খেলা শেষ হচ্ছিল না। খুব আনন্দ পেয়েছে, খুব এনজয় করেছে আজকে ওরা। কিছু কিছু গেম খেলে ওরা অনেক পয়েন্টসও জোগাড় করেছে। এভাবেই হই হুল্লোড় করে আমরা ওদের 10 বছরের বার্থডেটা সেলিব্রেট করেছিলাম। ওরা কিছু পয়েন্টসও পেয়েছিল, সেগুলোর কার্ডও ওরা কাউন্ট করছে। এবার বাড়ি ফেরার পালা। সবাই খুব ভালো থাকবেন। নেক্সট দিন হাজির হব অন্য আরেকটি ব্লগ নিয়ে।